আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকালবেলা এই দুষ্টুটার জন্য একটু তেহারি গরম করে নিলাম, কারণ হচ্ছে রুটি বানায় আম্মুদের বাসায় রোজার মধ্যেও, কিন্তু রুটিটা শেষ হয়ে গিয়েছিল। তো এই দুষ্টুটা দেখেন, আম্মু বললো যে একটু তেহারি খেতে চেয়েছিল সে, তাকে একটু তেহারি দাও তুমি। তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাকে তেহারি খাইয়ে দিয়ে আমিও আবার একটু বাইরে যাব, আসতে কতক্ষণ লাগে সেটা আর বলতে পারছি না। তো তাকে তেহারি খাইয়ে দিয়ে আমি হচ্ছে একটু বের হলাম। তো এখানে হচ্ছে ব্যাংকের কাজের জন্য আসলাম একটু, কিন্তু এখানে এসে দেখি হচ্ছে সিরিয়াল ওনারা টোকেন দিয়ে বসিয়ে রেখেছে। সামান্য একটু কাজ ছিল, একটা ইনফরমেশান জানার জন্য এসেছিলাম, কিন্তু ইনফরমেশানটা নিতেই হচ্ছে ঘন্টাখানেক পার হয়ে গেল। আর বাসায় আসলাম, বাসায় এসে আমার বোন বলল যে আপু একটু চলো আমরা একটু বাইরে যাব, আর এই দুষ্টুটাকে ঘুম পাড়িয়ে রেখে যাব। তো সে ঘ্যান ঘ্যান করছিল, সে হয়তো ঘুমাবে এই কারণে, এই জন্যই ঘ্যান ঘ্যান করছিল, না হলে তো লক্ষ্মী একটা বাচ্চা। তো এই যে সাভারটা দেখেন বের হয়েছি তাকে নিয়ে, তো সে আমাকে হচ্ছে দেখাচ্ছিল এভাবে করে যে সে ঠিক আছে। তো আমার বোন হচ্ছে বলল যে সাবাহাতের জন্য আর মুয়াজ তাশরিফেদের জন্য একটু ড্রেস নিবে, আড়ঙে যাবে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সে আমার জন্য ওয়েট করছিল, আমি গেলে সে আড়ঙে যাবে। তো আমিও গেলাম, তারপরে হচ্ছে তাদের জন্য কেনাকাটা করা স্টার্ট করলাম। তো এই দুশো টাকা দেখেন, সে নিজের জামা সিলেক্ট করার ট্রাই করছে, কিন্তু সে তো আর বুঝতে পারে না। তো আর এত ভিড় ছিল, মানুষের এত ভিড় যেহেতু দুপুরবেলা, কিন্তু তারপরেও যেমন ভাইয়ারা তেমন আপুরা, মানে এত ভিড় ওই সেকশনটা, বেবিদের ওই সেকশনটাতে অনেক ভিড় ছিল। তো যাই হোক, আমার বোন হচ্ছে কাউন্টারে টাকা দিচ্ছিল, আর আমরা হচ্ছে এত বেশি লাইন ছিল, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দুষ্টুটা বলছিল মামা আমার ক্ষুধা লেগেছে। কি বলবো দুষ্টুটার কথা, আসলে সে এই হচ্ছে চকলেট মিল্কটা খাবে এই কারণে। তো বাসায় তাড়াহুড়া করে এসে হচ্ছে একদম প্লেটিং করার জন্য সব কিছু আমাকে টেবিলে দিয়ে দিল। আমি হচ্ছে এখন প্লেটিং করব, তো সবার প্লেটে প্লেটে এখন ঠিকঠাক করে হচ্ছে দিচ্ছিলাম। তো অ্যাজ ইউজুয়াল ইফতারি ছিল, যেহেতু আমরা ছিলাম, আমি থাকলে একটু ভাজা পোড়াটা হয়, মুড়ি মাখানোটা হয়। আম্মুরা হচ্ছে করে না তেমন একটা, আমি একটু ভাজা পোড়াটা পছন্দ করি আম্মুর হাতের, আম্মুর বাসার। তো আরেকটা স্পেশাল ছিল, সেটা হচ্ছে দই চিড়া ছিল। এটাও খেতে খুব মজা লেগেছিল। দই চিড়াটা মনে হচ্ছিল যে একদম কলিজা ঠান্ডা হয়ে গিয়েছিল শরবতটা খেয়ে। দই চিড়াটা যখন খেলাম মনে হচ্ছিল যে শান্তি আর শান্তি। আর আলুর চপটা খেতে আর ভুললাম না, এত মজা লাগে আম্মুর বাসার আলুর চপটা, সেটাও খেয়ে নিলাম। যদিও আমি চলে আসবো, তাড়াহুড়া করে ইফতারটা সেরে নিলাম। এরপরে হচ্ছে ভাইয়ের বউ হচ্ছে মুড়ি মাখিয়ে দিল, সেটাও খেলাম। যেহেতু বাসায় আসবো তারপরে ভাত খাবো, কখন খাই তার তার ঠিক নেই, এই জন্য একটু মুড়ি মাখানো খেয়েছি, না হলে খেতাম না। তো আমার ভাইয়ের সাথে বসে হচ্ছে খেলা দেখছিলাম, আমার ভাই আর সাবাহাত, আর আমি চা খাচ্ছিলাম। আর হচ্ছে তারা মামা ভাগ্নি বসে হচ্ছে খেলার গবেষণা করছিল। আর আমি তাশরিফটাকে একটু কোলে নিলাম, যেহেতু চলে আসবো। তো হচ্ছে এই যে তাশরিফটা আমার কোলে কিছুক্ষণ ছিল, মাশাল্লাহ আমাকেও খুব ভালো মতো চিনে গিয়েছে। আমার গালটা আগিয়ে দিলে সে একটু হা করে আমাকে চুমা দেওয়ার চেষ্টা করে, মানে কিস করার চেষ্টা করে, কিন্তু সে এখনও বুঝে না। তো যাই হোক, আম্মু আসার সময় খাবার দিয়ে দিল, ভাতও দিয়ে দিয়েছিল, সাথে ছিল চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ, কই মাছ ভাজা, রুই মাছ চচ্চড়ি আর গরুর মাংস ছিল। কারণ বাসায় এসে আমি কি খাবো সেই টেনশনে আম্মু এগুলো দিয়ে দিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।